আমার প্রিয় বন্ধুরা নমস্কার আদাব। আমি অপর্ণা সেন। আজ আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। আমার খুবই প্রিয় একটা রেসিপি, আমি খুবই পছন্দ করি খেতে এটা। আমি যেভাবে রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আমি রান্না করব পটলের দোরমা। শুধু আমি এটা একা পছন্দ করি না, আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই তো এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা। কিন্তু আমার এই রেসিপিতে আজকে একটু ভুল হয়েছে, সেটাও আমি বলে দিব আমার কি ভুল হয়েছে। প্রথমে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি, তারপরে ছুলে বলতে আমি চেঁচে নিয়েছি। তারপরে হচ্ছে একটা ওই দেখতেছো যে আমি চামচের পিছনটা দিয়ে যতগুলো বিচি আছে না সব এগুলো বের করবো এই চামচের পিছনটা দিয়ে। সবগুলোর বিচি বের করে নিয়েছি, আর এক পাশে কিন্তু আমি আটকানো রেখেছি। এই যে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, এই যে এক পাশে বন্ধ আর এক পাশে খোলা। এখন আমি প্রথমে তো আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে এই সব এরকম করে কাটলাম। এখন আমি প্রত্যেকটার বিচিগুলো বের করে নিব যতগুলো আছে। এই যে বের করে নিয়েছি এই বিচিগুলো, আর এই বিচিগুলো আমি এটারও একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব এই বিচিগুলোকে। এটা কাজে লাগবে, দেখাবো তোমাদের। তারপরে তো এই যে কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম, তারপরে দিয়েছি জিরা, পেঁয়াজ। তারপর আমি করব যে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। তারপর ছোট ছোট করে চিংড়ি মাছ কেটেছিলাম। সেই চিংড়ি মাছগুলো বড় চিংড়ি মাছ ছিল তো, ছোট ছিল না বাসায়, তাই বড়গুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। ওটার মধ্যে সব ওই যে বাটলাম যে মশলাটা, বিচিটা, সেই বিচিটা ওটার সাথে করে দিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু স্বাদ মতন। পটলের ভিতরে ঢুকানোর জন্য পুরটা হয়ে গেল। এই যে শুকনা শুকনা করে নামাবো। আর এটার মধ্যে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, অল্প কিন্তু তেল দিয়ে করেছি, আস্তে আস্তে করে। যে দেখলাই তো তোমরা, আমি হয়ে গেছে এখন বানানো। এখন আমি এই যে এটার ভিতরে এটা ঠান্ডা করে নিছি। তেমন একটা ঠান্ডা করতে পারি না, আমার খুব তাড়াহুড়া ছিল। গরমটাই আস্তে আস্তে করে তাতে করে ভিতরে সবগুলো এখন ভরে নিব। এই যে আরেকটা তাড়াহুড়া করে ভরতেছি। তারপরে তো এই যে সবগুলো ভরে নিলাম যতগুলো নিয়ে। এখন আমি হালকা একটু তেল দেব, বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে না ওই যে সব বের হয়ে যাবে। আর আমি ওই যে পাশটা উপর দিকে রেখেছি, যেটা মানে খোলা, আর নিচের দিকে আটকানোটা রেখেছি, যাতে ভালো মতন করে আমি ভাজতে পারি। এই তো দেখো এখন ওই যে হালকা হালকা দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু হালকা লবণ দিছিলাম, আর কিছু দিছিলাম না ভাজার সময়, লবণ দিয়েই ভেজে নিয়েছি। অনেক আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই তো এখন সবগুলো নামিয়ে ফেলবো। আর তেলটা একটু কম ছিল, পরে আমি আর একটু তেল দিলাম এটাতে। এই যে এখন এই যে মশলা, শুকনা মরিচ, জিরা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এগুলো সোমবারে দিলাম। আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আমি কিন্তু এটার মধ্যে কোনো রসুন ব্যবহার করিনি। প্রথমে বলে নিতেছি, তোমাদের যদি ভালো লাগে রসুন খেতে তোমরা রসুন দিতে পারো, আমি রসুন দিইনি। তারপরে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব দিলাম। দেওয়ার পর একটা উতাল আসছিল, তারপরে আমি আস্তে করে ওই পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এটা নারিকেলের দুধ, নারিকেলটা কুড়িয়ে তারপর গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর চিপে চিপে রসটা সেটা দিয়েছি। তারপর কাঁচামরিচ দিলাম। এই যে আমি ভুলটা করেছি, কি ভুলটা করেছি, আর একটু মানে একটু রসা রসা থাকার দরকার ছিল, কিন্তু আমি ক্ষুধার নামে ফালাই থুয়ে চলে গেছিলাম। এখন আইসা দেখি যে আমার শুকাই গেছে গা। এখন আর কি করা, এখন যদি উল্টা এটার মধ্যে জল দিতে যাই স্বাদটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আর কোনো কিছু দিইনি। আর এই তো বসে পড়লাম। আমি কিন্তু মানে ওই যে আলু ভাজি নিছিলাম, আর পটলের এটা কিন্তু আমাদের জন্য ঠিক হয়েছিল একেবারে। তো ভিতরে অনেক কিছু ছিল, তো চিংড়ি মাছের ভুনাটাও ছিল ভিতরে, খুবই এত মজা ছিল আমি তোমাদের কি বলবো। আমি খুব মজা করে খেয়েছি, আর আমি 3 পিস খেয়েছি, এখানে 1 পিস ছিল দেখানো, কিন্তু আমি আরও 2 পিস পরে খেয়েছি। তোমাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি।